আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই বিসাস ভয়েজ। আজকের ব্লগটা একটু শর্ট হবে। এটা হচ্ছে ঈদের দিনের ব্লগ। তো প্রথমেই সবাইকে ঈদ মোবারক। হ্যাঁ, ঈদের দিন আমি পড়তে বসছি এবার। অন্যান্য ঈদে যদি আম্মু কোনো দিন ভুলেও বলে ফেলতো যে পড়তে বস, আমি বলতাম যে ঈদের দিন আবার কিসের পড়ালেখা। তো তাও আজকে একটু পড়তে বসছি, কারণ এর পরের 2 দিন আমি ব্যস্ত থাকবো, পড়তে পারবো না। তো ভাবলাম আমার যে 14 আর 15তম দিনের পড়া আছে ওটা শেষ করে ফেলি। তো এই তো ঘুম থেকে উঠে প্রথমেই যে দেখলাম আমার ভাই আর আমার খালুও চাচাও, উনি প্রত্যেকবার ঈদের সবার আগে নামাজ পড়ে আমাদের বাসায় আসবে। এটা হচ্ছে একটা ঐতিহ্য বলতে গেলে আমাদের বাসার। তো ওই তো উনি এসে সবাইকে ঘুম থেকে উঠাইলো। আর এই যে ঈদ উপলক্ষে আম্মু অনেক কিছু আনছে। এমন না যে ঈদের দিনই সব খাই ফেলবো, বাট এগুলো পুরা সপ্তাহ, ঈদের পুরা সপ্তাহ আমরা খাওয়া দাওয়ার উপরেই থাকবো। তো এই তো সকালবেলা উঠে একটু নাস্তা বানানো, সেমাই, হালিম, ফিরনি, পুডিং, নুডলস, তো এগুলো বানানোতে আম্মুকে হেল্প করলাম। হেল্প করার পরে আমি দিন পর বলতে গেলে আজকে আমি নিজে চা বানাইছি। চা খাইলাম। নর্মালি আমি প্রতিদিন প্রায় 3-4 কাপ করে চা খাই, কিন্তু রোজার সময় আমার এই অভ্যাসটা বলতে গেলে ছুটেই গেছে। আর রমজানের মধ্যে চা আমাকে স্যুট করে নাই। তো এই তো চা আর একটু নুডলস খাই। প্রায় 11টা বাজে আমি পড়তে বসছি। আজকে চেষ্টা করব 14তম দিন আর 15তম দিনের পড়াগুলো শেষ করার। আজকে প্রথমে তো বাংলা গ্রামারের টার্গেট ছিল পরিভাষা আর উপসর্গ অনুসর্গ পড়া। তো প্রথমে বাংলা পড়া নিয়ে বসলাম। পড়ার মাঝখানে আমার অনেকবার পড়া থেকে উঠতে হয়েছে, কারণ বাসায় মানুষ আসতেছিল, ওনাদেরকে একটু নাস্তা সার্ভ করতেছিলাম। আমার স্টুডেন্টরা আসছে আমাদের সাথে দেখা করতে। এবার না আমি কীভাবে বন্ধ দেওয়ার সময় ওদেরকে আমার বাসায় আসতে বলি নাই। তো ওরা অনেকেই আসে নাই। যদি আমি বলতাম যে আমার বাসায় আসবে ঈদের দিন, সবাই আসতো, মজা হতো। তো ওদেরকে আমি অনেক মিস করছি। কয়েকটা স্টুডেন্ট আসছিল আমার সাথে দেখা করতে। তো এই তো সবাইকে নাস্তা সার্ভ করলাম পড়ার মাঝখানে পরিভাষার উপসর্গ অনুসর্গের এমসিকিউগুলো প্র্যাকটিস করলাম। এরপরে গতকালকে বৈশ্বিক ইতিহাসের ডিটেলস পড়ছিলাম আমি। আর এই যে বম ফাটার আওয়াজ, এগুলো এখন ঈদের কয়েকটা দিন কমন ব্যাপার। চাঁদ রাতেও সেম ছিল, এখনও চলতে আছে। তো এই তো এমসিকিউগুলো পড়ছে ন্যাশনাল অ্যাফেয়ারের বৈশ্বিক ইতিহাসের। আর বাংলাদেশ অ্যাফেয়ারের আজকে রাখছিলাম যে শিক্ষা, কারণ আমার মনে পড়তেছিল আমি জনসংখ্যা বা উপজাতির সাথে আমার কোচিংয়ে শিক্ষারও একটা পার্ট ছিল। তো এবার আমি আমার হ্যান্ড নোটের শিক্ষার পার্টটা পাচ্ছিলাম না। পরে আমার প্রশ্ন ব্যাংকেও খুঁজলাম, এটাতেও পাচ্ছিলাম না। ভাবছিলাম যে বেসিক ভিউ থেকে পড়ি, কিন্তু বেসিক ভিউ বের করতে ইচ্ছা করতেছিল না। পরে আমি শিক্ষার পার্টগুলো জনসংখ্যার সাথে অ্যাড করা ছিল আমার প্রশ্ন ব্যাংকে। তো আমি ওখান থেকে শিক্ষার পার্টটুকু পড়ে ফেলছি। আর এরপরে দুপুরে যেতে চাইছিলাম না কোথাও, তাও সুভাদের বাসায় আমাদের একটা দাওয়াত ছিল। তো সুভাদের বাসায় গেলাম। সুভার মোবাইল টিপতেছিল, তো ওখানে গেলাম, আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। এরপর আবার ওখান থেকে বের হয়ে সবাই আরেকটা খালামণির বাসায় গেছে, আমি যাই নাই। বাসায় বসে ভাবতেছি একটু পড়ালেখা করি, কারণ সন্ধ্যা থেকে আমি পড়তে পারতাম না, বাসায় গেস্ট আসছিল। তো এই তো সুভাদের সাথে গেছিলাম। আর আমার সুভা আর সাহিলকে আজকে এত সুন্দর লাগতেছিল, মাশাল্লাহ। মোহনা, সোহানা, মুক্তাকেও সুন্দর লাগতেছিল অনেক। আমি আজকে ঈদের জামা পরিয়ে নেই সারাদিনে। ওখান থেকে এসে তাড়াতাড়ি করে ইংলিশ পড়তে বসে গেছি। ইংলিশে আজকে ছিল ভার্বের পার্টটুকু অনেক বড়, আমি একদিনে অবশ্যই শেষ করতে পারবো না যেহেতু ঈদের দিন। তাও আমি চেষ্টা করছি অন্তত 3-4 ঘন্টা করে পড়ার। 3-3.5 ঘন্টার মতো পড়ছি ঈদের দিন, যেটা অনেক বেশিই বলতে গেলে। এই তো সবশেষে ইংলিশ পড়লাম, ভার্বের সব পার্ট শেষ হয়নি, আরও পড়তে হবে। গণিতের ছিল আজকে সূচক আর লসাগু গসাগু, এটা পড়ার সুযোগ পাইনি, বাসায় এত পড়ার পরিবেশ ছিল না যেহেতু গেস্ট আসছিল। তো আজকে আমার 15 দিনের স্টাডি প্ল্যানটা শেষ। আগামী কয়েকদিন আমি 1 তারিখে একটা ইন্টারভিউ আছে, ওইটার জন্য পড়ালেখা করব। যদি পারি ভিডিও করতে অবশ্যই শেয়ার করব সব কিছু। তো এই তো বড়দের ঈদ যেরকম কাটে ওরকম কাটলো। তো এই তো আজকে এই পর্যন্তই।